দর্শক বন্ধুরা, রাখির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে চলে এসেছি টমেটোর একটা চাটনি। টমেটোর এই চাটনি অনুষ্ঠান বাড়ির টাইপেরই হবে, কিন্তু কিছু কিছু জিনিস এখানে মিসিং আছে, যেমন আমসত্ত্ব নেই। তো বাকি যেরকম দিয়ে আমি বানাচ্ছি ঘরোয়াভাবে, দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। টমেটোর এই চাটনিটা বানাতে আমার কি কি উপকরণ আমি নিয়েছি প্রথমেই বলি। টমেটো 250 মতো টমেটো নিয়েছি। এই টমেটোটা আমি কিছুটা সেদ্ধ করে নিয়েছি, মানে ভাপিয়ে নিয়েছি, হালকা করে ভাপিয়ে আমি ওটা পেস্ট তৈরি করে নিয়েছি। খোসাটা ছাড়িয়ে ফেলে দিয়ে, বীজগুলি ছাড়িয়ে ফেলে দিয়ে টমেটোর পেস্ট তৈরি করে নিয়েছি। আর লাগছে আমার তেঁতুলের পাল্প, পাকা তেঁতুলের সামান্য পাল্প আমি 2 চামচ মতো এখানে নিয়ে নিয়েছি। খেজুর নিয়ে নিয়েছি ছাড়িয়ে, কাজু কিশমিশ 5 চামচ মতন আমি চিনি নিয়ে নিয়েছি। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, গুঁড়ো ব্যবহার করতে পারেন, তো আমি এটা চিনি দিয়েই বানাচ্ছি। আর বানাতে লাগছে আমার 5 ফোড়ন, শুকনো লঙ্কা, 1 চামচ আদা পেস্ট। তো চলুন রান্নাটা শুরু করা যাক। টমেটো চাটনি করতে প্রথমেই কড়াতে আমি সর্ষের তেল দিয়ে নিলাম, 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে নিলাম। এবারে তেলে আমি কাজু আর কিশমিশটা একটু সামান্য তেলে নেব, সামান্যভাবে নেড়ে নেব আর কি, বেশি ভাজবো না। তেলে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। এবারে আমি 1 চামচ 5 ফোড়ন সেটাও দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হোক। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে সুগন্ধ বেরিয়ে গেছে। এবারে আমি 1 চামচ আদা বাটা এর মধ্যে দিয়ে দেবো। এই টমেটো পিউরেটা করে রেখেছিলাম যেটা, ঢেলে দিলাম। এবারে আমি ভেজে রাখা কাজু কিশমিশ এর মধ্যে মিশিয়ে দিলাম। এবারে আমি সামান্য পিঞ্চ হলুদ এতে দেব, স্বাদ অনুসারে সামান্য লবণ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এই খেজুরটা দিয়ে দেবো। এবারে এটা 10 মিনিট ঢেকে হতে দেবো, এটা একটু ঘন হোক। এটা আমার হয়ে গেছে। এবারে চিনিটা মিশিয়ে দেব। চাটনি আমার হয়ে গেছে। নামানোর আগে আমি তেঁতুলের এই জলটা কাপটার মধ্যে মেশাবো। আর একটা ভাজা মশলা তৈরি করে রেখেছি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি, ওইটা ওপর থেকে 1/2 চামচ মতো ছড়িয়ে দেবো। তাহলেই আমার টমেটোর চাটনি তৈরি। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল আইকনটি টিপে দেবেন, যাতে করে আমি নতুন কোনো রান্নার ভিডিও দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা। টমেটোর চাটনি আমার প্রায় তৈরি হয়ে এসেছে। এবারে আমি পরিবেশন করে দেবো। রান্নাটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টমেটো চাটনি আমার হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো, দিয়ে আমি তেঁতুলের ইয়েটা মিশিয়ে দেবো আর একটু একটু করে নাড়াতে থাকবো। গরমের দিনে এরকম টক ঝাল মিষ্টি চাটনি খুব ভালো যায়। দুপুরে খাবারের শেষ পাতে চাটনি অসাধারণ। তো আমি 1/2 চামচ মতো ভাজা গরম মশলার গুঁড়ো এখানে ছড়িয়ে দিলাম। এবারে আমি নামিয়ে নেব। এই চাটনিটা আমার তৈরি। এটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখেও খেতে পারেন। এটা মাসখানেক আপনারা কোনো কাঁচের জারে, কোনো কাঁচের কন্টেনারে স্টোর করে রাখতেই পারেন। এটা খেতে অপূর্ব হয়। এটা পরোটা রুটির সাথেও খাওয়া যায়। বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে।